এতক্ষণে আসার সময় হলো? কেন? তোমার তো আজকাল কিছুই মনে থাকছে না দীপ। এতবার করে বলে দিলাম কাকুর ম্যারেজ অ্যানিভার্সারি আছে, একটু তাড়াতাড়ি এসো, সেই ভুলে গেলে। ওহো, একদম ভুলে গেছি। আই এম সো সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। এখন তো আবার যাওয়াও যাবে না। এক কাজ করো না, তুমি ফোনটা করে উইশ করে দাও প্লিজ। কোথা থেকে এলি? নার্সিংহোম থেকে আসছি। কেন পিসিমণি? না, বলছিলাম আমি একটা বড় উৎসবের আয়োজন করতে চাই। আমি ময়নার মাকে জানিয়ে দিয়েছি, ময়নাকে এ বাড়িতে পাঠানোর আর কোনো দরকার নেই। ময়না যেন এ বাড়িতে না ফেরে। আমি নূপুরের সঙ্গে শুভর বিয়ে দেব। হ্যাঁ, কিন্তু নূপুর কি তাতে রাজি হবে? ওর যথেষ্ট সেলফ রেসপেক্ট আছে। দেখো, আমার মনে হয় না যে বড়দা ভাইয়ের সঙ্গে বিয়ে করতে নূপুর রাজি হবে বলে। রাজি করানোর দায়িত্ব আমার। তুই শুধু উৎসবের আয়োজনটা করার চেষ্টা কর। বেশি বড় করে না করলেও চলবে, ছোট করেই কর, কিন্তু কর। ওই মেয়েকে আমি কিছুতেই গ্রহণ করব না, আর সেটা আমি ওদেরকে জানিয়ে দিয়েছি। পিসিমণি, একটা কথা বলবো? বল। ময়নাকে এই বাড়ি থেকে তাড়িও না, ধর্মে সইবে না পিসিমণি। পুপু, আমি তোর কাছ থেকে ধর্ম অধর্ম এসব শিখবো নাকি? ময়না এ বাড়িতে ফিরবে না, আমি ওকে এ বাড়িতে গ্রহণ করব না। ওইরকম বউয়ের আমার দরকার নেই। ময়নার কোনো ছিঁড়িছাদি নেই। গুলতি গুলি এসব নিয়ে সংসার হয় নাকি? আমার শুভ তো সারা জীবন অসুখে থেকে যাবে। তারপর আমি চোখ বুঝলে আমার শুভর কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছিস? শোনো, বলছি ব্যাপারটা তাড়াতাড়ি অ্যারেঞ্জ করো, এরপর হাওয়া বদলে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমি নূপুর দিকে খুব ভালো করে চিনি, ও কিছুতেই রাজি হবে না। পিসিমণি, আমারও তাই মনে হচ্ছে নূপুর রাজি হবে। রাজি হোক বা না হোক, আমার কথাই শেষ কথা। নূপুর ফিরবে, যেভাবেই হোক ফিরবে। নূপুর দিয়ে এই বাড়িতে বউ হয়ে ফিরবে না, কিছুতেই ফিরবে না। না না, আপনি অ্যান্টিবায়োটিকটা চালু রাখুন। হ্যাঁ, অক্সিজেন সাজেশনটা কি, পালস বিটটা কি জেনে আমাকে ফোন করুন। রাইট, হ্যাঁ, দেখবেন সেপ্টিসেমিয়া যেন না হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। ওকে ওকে, আই উইল বি সিইং ইউ ভেরি সুন। ইয়া। বাবা, তোমার খাবার। না না, আমি খাবো না। বলছি যে তুমি তো কিছুই খাচ্ছ না একগাল ভাত ছাড়া। আমি এইসব ডায়েটে হ্যাবিচুয়েটেড নই। কি ডায়েট? ডায়েট? এই কি বলছিস কি? হ্যাঁ, কি ইংরেজি খাবারের নাম বলছিস গো? হ্যাঁ, বাবা কেমন রেগে তাকিয়ে আছে দেখো। কি বলছিস খুলে বল না। আমি এইসব ডায়েটে অভ্যস্ত নই। ডেট? এই ডেটটা কি রে? ডেট নয়, ডায়েট। আমি এইসব ধরনের খাবার খাই না। এইসব দুধ, কলা, চিড়ে, চটকে এগুলো আমি একেবারেই খাই না। আমি ব্রেকফাস্ট করবো না। এই কেন ব্রেকফাস্ট করবি না কেন? ব্রেকফাস্ট নয়, ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্ট করব না। হ্যাঁ, কেন করবি না? আরে সারা পৃথিবীর লোক দুধ, কলা, চিড়ে দিয়ে, আম দিয়ে মেখে খাচ্ছে, চটকে চটকে খাচ্ছে, আর তুই কি রে? আর বাজে ডাক্তার, একটুখানি লুচি ভেজে দেবে?
নুচি, আবার লুচি। কতবার বলেছি ওটা লুচি নয়, লুচি, লুচি হবে, লুচি। জীবনের যত উচ্চারণের সমস্যা সব কি সব তোমারই আছে নাকি? বাবা রাগ করো না, বলছিলাম যে কাঁঠাল খাবে? কাঁঠাল উঠেছে, খাজা কাঁঠাল আছে। খাজা কাঁঠাল? সকালবেলা আমি খাজা কাঁঠাল খাবো? আমি খাবো না। এই খাবি না তো কি করবি? হ্যাঁ, আরে বাবা তুই না খেলে তো আমিও খেতে পারবো না, একটু বোঝার চেষ্টা কর না। এক কথা কতবার বলবো? উফ, আমার তো খিদে পায় নাকি? কতটুকু বয়স আমার বলতো? দিতে হলে স্যান্ডউইচ, টোস্ট, বাটার, একটা স্যুপ, স্ক্র্যাম্বলড এগ, পোচ, যা কিছু যদি একটা কিছু বানাতে পারো তাহলে দিও, নাহলে দিও না। আর না হলে যে কদিন আছি আমি ব্রেকফাস্ট করব না। ম্যাটার সলভ। এমন একটা জায়গায় এসেছি যেখানে সকাল বিকেল পেপারটা পর্যন্ত দেখতে পাই না। বিরক্তিকর। মা, মাগো, এই বাজি ডাক্তার তো কিছুই খাচ্ছে না, কি হবে গো? আমি কিছু জানি না। এই তুই এক কাজ কর তো, কি? তুই যত তাড়াতাড়ি পারিস তুই তো শ্বশুর বাড়িতে যা। তোর পিসি শাশুড়ি যা রেগে আছে না, আমার তো ভয় করছে। তোর কপালে কি আছে কে জানে। মা, কি পেয়েছি। কি? আমার মাথায় একদম প্যালান এসছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা হ্যালো। হ্যালো দিদি, আমি ময়না। ও হ্যাঁ ময়না, বল। এই শোন না, এই বাজে ডাক্তারটা না বড্ড এড়ে, বুঝলি? কি ভাষা এগুলো? হ্যাঁ আরে এড়ে হচ্ছে মানে একগুয়ে একগুয়ে। হ্যাঁ, তাহলে একগুয়ে বল। যাক, কি হয়েছেটা কি বল। দেখ না, আসলে থেকে এই বাজে ডাক্তার তো কিচ্ছু খাচ্ছে না। মা বললো খাজা কাঁঠাল দিচ্ছে, আম দিচ্ছে, দুধ কলা দিয়ে চিড়ে দিয়ে মেখে দিচ্ছে, কিছুই তার মুখে উঠছে না। কি সব খালি ওই ইংরেজি খাবারের নাম বলে যাচ্ছে তখন। ওটা ইংরেজি খাবার নয়, ওটা হলো ইংলিশ ব্রেকফাস্ট। হ্যাঁ, এই তুই যে কি বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না রে। তুই একটা কাজ কর না। হ্যাঁ, আমি জানি শুভঙ্কর সকালবেলা ব্রেকফাস্টে কি খায়। তুই জানিস? জানি। তো ওই খাবারগুলো আমি একা করতে পাবো রে? তোদের ওখানে পাউরুটি পাওয়া যায়? পাউরুটি পাওয়া যাবে না কেন? পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই এক কাজ কর, তুই বরং দোকান থেকে একটা পাউরুটি কিনে আন। পাউরুটি? আর আর তার সঙ্গে কয়েকটা ডিম কিনে আন। তারপরে তুই কি করবি, এসে ফোন করবি, আমি বলে দেবো। এই ওগুলো নিয়ে আসলে ওই বাজে ডাক্তারের সব খাবার তৈরি হয়ে যাবে? তাহলেই তোর ডাক্তারের খাবার তৈরি হয়ে যাবে। তোকে শিখতে হবে না শুভঙ্কর কি খায় ব্রেকফাস্টে, সেটা বানানো শিখতে হবে তো। হ্যাঁ, ঠিক আছে, আমি ওগুলো এনে না তোকে ফোন করছি। কেমন? বাবা কি? এইবার দেখো ওই বাজে ডাক্তারের ওই ব্রেকফাস্টটা তৈরি করে দেবো আমি। কি? হ্যাঁ, সব যারা খেতে চাইছে আমি সব বানিয়ে দেবো। এই তো ভেলকি এসে গেছে। ভালো হয়েছে তুই এসে গেছিস। আর তাড়াতাড়ি গিয়ে একটু করে পাউরুটি আর ডিম নিয়ে দেখি। ও বাবা, পাউরুটি আবার ডিম, সে তো আবার স্টেশনে যেতে হবে। হ্যাঁ, তো যাবে, স্টেশনে যেতে হবে। আরে সকাল থেকে ওই বাজে ডাক্তারটা ব্রেকফাস্ট করেনি, বুঝলি? ব্রেকফাস্ট? সেটা আবার কি? কি কেমন? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অবিকল তোমার হাতের প্রিপারেশন। মনে হচ্ছে তুমি রান্না করেছো। প্রত্যেক বছর আমাদের নার্সিং হোমে নাচ গান হয়, খাওয়া দাওয়া হয়, হইচই হয়, তাহলে কি হবে? এবারও হবে, এবারও হবে। নাচ গান হই হুল্লোড় সব হবে, আমি নাচবো। তবে আমার সঙ্গে, আমার পাশে, আমার সঙ্গে তাল মিলিয়ে ময়নাকেও নাচতে হবে।